একটু একটু আগাইতেছি আর ভিডিও অফ করে দিতেছি। এই জায়গায় মানে জ্যামের যে লাইন, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh and welcome to another brand new video. মাত্রই রওনা করছি, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট। 6টা কত বাজে দৌড়ো 40, ওই 25, 40, 15, 40-এতে 15 গেলে কত থাকে? 10, 30, 25, রাইট। হ্যাঁ, 25 মিনিটে, 6টা 25 মিনিটে আল্লাহর নামে রওনা দিলাম। আল্লাহর কাছে দোয়া করতেছি যেন সহি সালামতে পৌঁছতে পারি। অ্যান্ড ইয়েস, আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল। এখন অ্যাকচুয়ালি 6টা 35, হ্যাঁ ইয়েস 6টা 35 সামথিং বাজতেছে। অ্যান্ড যাত্রা অ্যাকচুয়ালি এখন শুরু হয়েছে। আমি আবার বাসায় ব্যাক করছিলাম ফর সাম রিজন। এনিওয়েজ, যেটা হয় ভালোর জন্যই হয়। এই বাসের আবার কি, যাই হোক, সামনে যায় কথা বলি। কি রে ভাই, একজন আটকে রাখছে আর একজন এদিক দিয়ে আটকে রাখছে। দুনিয়া ডগই। আমি একবার এমন সময় ফ্লাইওভারের উপর থেকে সানরাইজ দেখছিলাম, অ্যান্ড ওইটা আমি কোনোদিন ভুলতাম না। আই উইশ ওইটা আমি আজকে আবার দেখতে পারি আর সামথিং। যাই হোক, না মনে হয় না দেখতে পারুম। ভাই আমি জানি না কে কতটুকু কুয়াশা দেখতে পারতেছেন, বাট এই জায়গা অনেক বেশি কুয়াশা। রাইতে বেলা খামু প্যারা, এটা কনফার্ম। এই ভালোই ঠান্ডা পড়ছে। ও সেই ভালো ঠান্ডা পড়ছে এদিকে। ঢাকায় তো ঠান্ডা একদমই বোঝা যায় না, যদিও এটা ঢাকাই পড়ছে। ড্যামরাতে আছে রাইট নাও। ঢাকা ড্যামরা যে রাস্তাটা আর কি, যাত্রাবাড়ি থেকে। ও আফটার এ সো লং টাইম। গ্লাস ট্লাস ঠিক করে লাইছে। ও সেই, ওই যে সূর্যি মামা উকি দিচ্ছে, একদম লাল টকটকে। ও যাই হোক, 7টা কত 54 বাজে। অ্যান্ড আমি ভৈরবের কাছাকাছি চলে আসছি। রাস্তায় গাড়ির রাশ ছিল ভালোই, এত সকালেও ভালোই রাশ ছিল। আর ভাঙ্গাচূড়া তো আছেই। এই জায়গার মনে হয় 8 লেনের কাজ চলতেছে না, এই যে এদিকে সব রোড বড় করব, তো একটু চাপ বেশি রাস্তায় ডেফিনেটলি। একটু দাঁড়াইছিলাম প্রাকৃতিক কাজ ছাড়তে। এনিওয়েজ, খিদাও লাগছে হালকা পাতলা, সামনে নাস্তা টাস্তা করা উচিত। সামনে যদি আরও রাস্তা এমন ভাঙ্গাচূড়া থাকে তাহলে যাইতে অনেক সময় লেগে যাইব, অ্যান্ড আসার সময় অনেক প্যারা খাইতে হইব ডেফিনেটলি। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। চলেন যাইতে থাকি। ওস্তাদারা কি খবর? বেশিরভাগ সময় ট্যুরে গেলে আমার লগে গরুর লগে দেখা হয়, আর এটা হচ্ছে গিয়ে বাস্তব সত্যি কথা। পিছনে এক ট্রাক গরু, এই আবার গরু, মানে গরুর লগে আমার একটা সেই লেভেলের বন্ডিং আছে, সেই আর কান্তাছে।
আচ্ছা, আমরা এখনো নরসিংদী ক্রস করতে পারি নাই। এটা হচ্ছে এই রোডের একটা বাজে সমস্যা, নরসিংদী শেষই হয় না শালায়। আচ্ছা, আমি মনে হয় আবার ক্যাজুয়াল কথা কওয়া স্টার্ট করছি। যাই হোক, ক্যাজুয়ালি কথা কই, ওইটাই ভালো আমার লেখা। ভাষার সংমিশ্রণ, জগা খিচুড়ি কোনো কালেই ভালো না। আর আমি সবসময় ভালো নাটাই বেছে নেই। আমি এই ভালো না নিয়েই ভালো আছি, ভালো থাকতে চাই। যে যেমনে দেখার দেখুক, আই এম হ্যাপি উইথ ইট। একবার কমু জন্য, আবার কমু লাইগা, এরেই আমি যাক গিয়া। আরেকবার কমু যাই হোক, একবার কমু এনিওয়েজ। যখন যেটা মন চায়, যখন যেটা মুখ দিয়া আহে, আমি ওইটাই কমু। এটাই আমার শান্তি, এটাই আমার সুখ। আচ্ছা, আজাইরা বগর বগর না করি, যাইতে থাকি। টাইম অনেক বেশি খোয়ায় ফেলাইছি, এত বেশি টাইম নেওয়া উচিত হয় নাই আমার। কিন্তু এটাও সত্যি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এদিকে একটু দাঁড়াইছিলাম, হচ্ছে ক্যামেরা এটা দেখা হয়ে গেছে, এবার ঠিক আছে, ওকে। দাঁড়িয়েছিলাম হচ্ছে ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করতে। অ্যান্ড আমরা এখন ভৈরব ব্রিজে। কোনটায়? আচ্ছা, ওয়েল, আমরা এখন ভৈরব ব্রিজে আছি। অ্যান্ড ভৈরবের একটা আমার ব্লগ আছে আলাদা, উপরে আই বাটনে লিঙ্ক চলে আসবে, কারো দেখতে মন চাইলে দেখতে পারেন, অনেক পুরান ভিডিও। যাই হোক, আস্তে চেপা যাই। ভাঙা চূড়া, গর্ত, এই অবস্থা। একটু পর পর কয়েকটা জায়গার মধ্যেই এমন। প্রাণাই চিল। এই যে এদিকে কাজ চলমান। ওই তার, এ রে ভাই, সেই আর বাপের রাস্তা। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর রাস্তা, তো যেদিক দিয়া মন চায় হান দেয় শালা। আরে ভাই, এটা কি এর সিরিয়াল এমন? পুরো রোডই তো দেখা যায় ব্লকড। এই হাই, কত বড় লাইন! This is not good. যে অ্যাকচুয়ালি কিসের জ্যাম তো বুঝতেছি না। অনেক কষ্টে বামে ঢুকছি, এরপর আর কি যে যাই যাচ্ছি। বালু উড়াইতেছে, কেমন করে উড়ায়
সব গাড়িতে নেমে দাঁড়ায় রয়েছে বাইরে। পুরা সিরিয়াল ওইটার বাইক পিছনে পুরা সিরিয়াল, এদিকে তো আসেই। সব খারাপ। একটু একটু আগাইতেছি আর ভিডিও অফ করে দিতেছি। এই জায়গায় মানে জ্যামের যে লাইন, পুরা ম্যাসাকার হয়ে আছে, পুরো একেবারে ম্যাসাকার। বাইরে ভাই বহুতক্ষণ পর যা ফ্রি রাস্তা পাইছি, শান্তি লাগতেছে। বিসমিল্লাহ। বাজে কয়টা? 11:26। নাইস। মানে এমন জ্যাম ছিল রাস্তার মধ্যে, সব কিছু একদম ভেড়াচারা খেয়ে গেছে। বেশিক্ষণ লাগবো না আশা করি, ঠিক মতো গেলে ইনশাল্লাহ। চলেন আপনাদের সাথে একবারে ইনশাল্লাহ শ্রীমঙ্গলের রাস্তা দেখা হবে। And finally we are on শ্রীমঙ্গল। ভাই কয়টা বাজছে? 12:13। সেই চা বাগানে চলে আসছি। সেই অনেকক্ষণ পর দেখলাম। আমার মনে হয় আগে ব্যাক সাইডেও কিছু ছিল, খেয়াল নাই। যাই হোক, একটু ভাল লাগতেছে দেখা, শান্তি শান্তি লাগতেছে। এই কয় ঘন্টা? 6:30 থেকে 12:30 অলমোস্ট। এই একটা ফাচুকি জাম মার্কা রাইডে এখন একটু ভাল লাগতেছে, একটু শান্তি লাগতেছে। রাস্তাগুলা যা ভাল লাগে। সবাই ছবি টবি তুলতেছে। চলে আসছি আমরা। বাইরে ভাই চাকন্যার সামনে ওই মূর্তিটার ওদিকে ছবি তুলতে চাইছিলাম, মানে এত মানুষ। এর উপরে আবার এখন আবার আরেক বাসায় থামতে সব মানুষ যে গিজ গিজ। ভাবলাম নাইমা যাই, মানে ছবি না তুলি এখন, সবাই এদিকে গিজ গিজ করুক, আমি এই ফাঁকে অন্য একটু জায়গা যাই। অন্য জায়গা মানে হচ্ছে আমি এখন মাধবপুর লেক যাব। মাধবপুর না? হ্যাঁ, মাধবপুর লেক যাবো ইনশাল্লাহ। আর হচ্ছে নূরজাহান চা বাগানটা একটু ঘুরবো। এরপর আসার সময় ইনশাল্লাহ ছবি তোলার ট্রাই করিব, যদি জাম না থাকে। জাম থাকলে এমনি ছবি তোলা বা ইম্পসিবল। না, এইসব পোলাপান সব জায়গায় থাকে। ভুং বাং পোলাপান পরিবেশটাই নষ্ট করে দেয়। চার চা চা আর চা, চা ছাড়া আর কিছু নাই। ভিতরে তো গেট লাগাই দিচ্ছে, কারণ আমরা তো এটা যাবো না। ঘটনা হইলো এতগুলা ভিডিও করছি,
আমার ব্যাটারি শেষ, লাস্ট একটা ব্যাটারি আছে, সেটা নিয়ে আমার ঢাকায় যাইতে হবে। যেমনি হোক, বেশি ভিডিও করা যাবে না। আমরা নূরজাহান টি গার্ডেনের এইখানে যাচ্ছি। অনেক উঁচা নিচা, তার চেয়ে বড় কথা বাঁচতেছে হইতেছে ধিরিম ধারিম, বাঁচতেছে একটা 39 সামথিং, প্রখর রোদ, কিন্তু এদিকে বাই যথেষ্ট ঠান্ডা লাগতেছে, মানে সেই পুরাই সেই। আমার একটা অতি দ্রুত ক্যারিয়ার লাগাইতে হইব পিছনে, ব্যাক ক্যারিয়ার। স্যার অনেক প্যারা খাইতেছে। ডলছুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাই সুচা ক্যামেরা দেখে উঁচা বোঝা যায়। সেই পাহাড়ে যাওয়ার আগে পাহাড়ের ফিল নিচ্ছি। খুব শীঘ্রই আল্লাহ চাহে তো পাহাড়ে ব্লগ হবে। ওবায়দুল কাদেরের মতো কথা কয়ে আলাইছি মনে হয়। যাই হোক, এর ভাই পুরা শরীর মরিল একদম লক্কর লক্কর হয়ে গেছে। ওহো, ভাই অনেক ডাল। ফ্যাক্ট হইছে জায়গাগুলো ভাঙ্গা, কিন্তু আমি এই জায়গার থেকে আমি বাইরেতেই পারতেছি না। জায়গার মায়া লেগে গেছে বলা যায়। এই যে প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা কর্নার অস্থির। এই কর্নারটা সেই লাগতেছে, পুরোই সেই। অ্যান্ড আমরা ভিতরে অনেক ছবি তুলছি, অনেক ছবি তুলছি। অ্যান্ড এখন বসছি মাধবপুর লেকে। সময় 2:49। ভিতরে অনেক টাইম স্পেন্ড করছি, ধরা ছবি তুলছি, যদি আমার একটা ছবিও ভালো হয় নাই, কারণ না হওয়ারই কথা। আমি ছবি তুলতে কোনো রকমের কনফিডেন্ট পাই না। আচ্ছা, এদিকে বাইকটা রাখি আগে। উফ ভাই, এদিকে অনেক গরম। মাধবপুকুর না মাধবপুর না মাধবপুকুরে আমি গলায় ফেলাই ঘুরলাম, ভালোই লাগলো। এই জায়গার ভিউটা অনেক সুন্দর, স্পেশালি উপর থেকে। অ্যান্ড সময় 3:52, একদম অন টাইম। এখন আমি আর কোথাও যাব না। এই জায়গায় আসলে শ্রীমঙ্গলে
বা মৌলভীবাজার যদি আমি বলি, অ্যাকচুয়ালি এই জায়গায় আসলে অনেকগুলো স্পট আছে, লাইক হাম ওয়াটারফল, আরও 2-3টা জায়গা আছে, কিন্তু এগুলোতে সম্ভবত ট্রেকিং করতে হয়। তো একদিনে আসলে এগুলা কভার আপ করা সম্ভব না। এই তো এখন আমি লাঞ্চ তো করি না, এদিকে টুকটাক খাওয়া দাওয়া করছি। ভাবতেছি না, আমার তো চাকন্যার সামনে যাইতে হইব। এই জায়গাতে আমি ছবি তুলতে পারি নাই, ছবি তোলা তো ম্যান্ডেটরি। এরপর দেখি ইনশাল্লাহ রওনা দিব। চলেন যাই চাকন্যার সামনে, দেখি পরিস্থিতি কেমন। এটা হচ্ছে, আমরা তো নূরজাহান রোড দিয়ে, মানে নূরজাহান চা বাগান দিয়ে ডিরেক্টলি মাধবপুর চলে গেছিলাম। মাধবপুর না, আমি খালি মিস্টেক করি, যাই হোক। তো এটা হচ্ছে ভানুগাছ রোড, এটা দিয়ে ব্যাক করতেছি। অ্যাকচুয়ালি যারা ডিরেক্টলি ওই যে লেকে যায়, এই রোডটা ইউজ করে ভিতর দিয়ে, মানে যে মোচর থেকে ডানে যায়, অ্যাকচুয়ালি 4 রাস্তার মোচর আছে। আর এই রাস্তাটা জাস্ট ওয়াও, মানে জাস্ট সিনটা দেখেন, পুরো অস্থির, একদম জিঙ্গালালা হু হু। পরন্ত বিকেল, একটা খালি খালি রাস্তা, ঠান্ডা ঠান্ডা বাতাস। লাইফে আর কিছু দরকার নেই আসলে। প্রতি মাসে এরকম একটা ট্যুর মারতে পারলে একদম সতেজ হয়ে যায় অ্যাকচুয়ালি। আর কিছু না, মানে নাথিং টু সে অ্যাকচুয়ালি, মানে কিছু বলার নাই, কিছুই বলার নাই। মানে বাকরুদ্ধ হয়ে গেছি আমি। আমার আসলে ব্লগ করাই উচিত না, কি আউল ফাউল কথা কই আমি। ওরে ভাই, ঠান্ডা বাতাস। এই জাম থাকলে টাইমলি আর যাইতেই পারো না। আরে মোবাইল পাল্টা না কয়দিন ধরে। It's time to goodbye. ছবি তুললাম অ্যান্ড এবার বাইর হই আল্লাহর নামে। সময় কয়টা? 5:20। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আচ্ছা, আমার মিটারটা পুরাই গেল। এটা যা চেক আপ করে দেবো কী হয়েছে এটার। মিটারটার কিছু একটা হয়েছে ওর সামথিং, যাই হোক, প্রিমিয়ামে মনে কিছু হয়েছে। যাই হোক, প্যারা নাই, চিল, আলহামদুলিল্লাহ। আর মাঝখান দিয়া ক্যামেরাটা হ্যাং হয়ে গেছিলো, কয়েকটা সিন, অনেক জোস সিন তুলতে পারি নাই। যাই হোক, আফসোস নাই, নিজে দেখছি, ভাল লাগছে। আপনাদের দেখাইতে পারলে একটু বেশি ভালো লাগতো। দ্যাটস ইট। ওয়েল, আমি ভিডিও করতে করতে প্যারা খাইলাম হাওয়ার টাইমে, এরপরে এক্সাইটমেন্ট সব কিছুর ভিতরে আমি দেখে দিয়ে মিলে গেছে। আমি আসলে একটা নতুন গ্লাভস পরে আসি ওয়ান্স অ্যাগেইনের, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার গিফট ছিল। নতুন গ্লাভস আমার ওয়ান্স অ্যাগেন MG02। খারাপ না, ভালোই লাগতেছে। থ্যাঙ্কস টু মাই বউ, কারণ আমার বউ আমার গিফট করছে এটা। এই তো
বাকি কথা, হাইওয়েতে উঠি এখন, যত দ্রুত সম্ভব হাইওয়েতে উঠতে হবে। এই জায়গায় প্রচুর পরিমাণে ঠান্ডা। এখন রিভিউ দেওয়ার টাইম না, এটা ফার্স্ট ইমপ্রেশনে লুকসটা আমার কাছে অনেক জোস লাগছে। আর এটা আসলে একটা রিভিউ দেওয়া উচিত, আমার আসলে রিভিউ নিয়ে কাজ করা উচিত। আমার ইউজার রিভিউ, অ্যাকচুয়াল যে ইউজার রিভিউ, ওইটা নিয়ে কাজ করা উচিত। হোপসো সামনে কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, আগে হাইওয়েতে উঠি। আই নো আপনারা তেমন কিছু দেখতে পারতেছেন না, মিটারটা গাঞ্জা খাওয়া যাও না, আমার যে কি প্যারা হইতাছে আল্লাহ ভালো জানো। আমি কিলোমিটার বুঝতেছি না অ্যাকচুয়ালি, যে কত কিলোমিটার আমি পাস করতেছি। ওই যে খাড়াই রয়েছে বাপ দাদার জমিদারি জায়গা, না সরে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি কই আছি আমি জানি না, আই থিঙ্ক আমি হবিগঞ্জে আছি। হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জে, মানে আমি বের হয়েছি আর কি। এটা কই, কোন জায়গায় এটা? আচ্ছা ওই একটা আবার ওই শায়েস্তাগঞ্জের দিকে আর কি, নোয়াপাড়া, রাইট, হ্যাঁ নোয়াপাড়া, ওই ওই রোডটাতে আছি। এই আমাকে দেশে এই রোডগুলা কবে আদতে ডেভেলপ হবো, এটা তো একটা ইস্যু। এই রোডগুলোতে কোনো দিন লাইট লাগাইছিল কি না, এটাও আমার মানে জানার অনেক ইচ্ছা। একটা লাইট নেই রাস্তার মধ্যে, পুরোটা রাস্তা অন্ধকার। এর ভিতরে আমার লাইট তো পুরাটাই একদম ফাঁচুকি। লাইটটা খুব দ্রুত চেঞ্জ করতে হইব। আর এর ভিতরে হচ্ছে ভাঙ্গা বাজে পরিস্থিতি এক কথায়। সময় 6টা সামথিং, আমি এখনও লাঞ্চ করি নাই, ওই ভুকি খাইছিলাম, ওটিতেই পেট ভরে গেছে। বাট এখন আবার খিদা লাগছে, তো এই জায়গায় ভালো কিছু নাইও। তো ভাবতেছি যে একবারে ভৈরব যাইয়া ইনশাল্লাহ লাঞ্চ তো আর করাইব না, যা খাই আর কি টুকটাক। 8:25 আমরা ভৈরব ব্রিজে আছি। মাঝখানে একটু 20 মিনিট আর 25 মিনিটের একটা ব্রেক দিছিলাম খাওয়ার জন্য। এই পর্যন্তই, ভালোই লাগতেছে বাতাস। তবে এই জায়গায় তুলনামূলক, আচ্ছা ওয়েন ব্লাস্ট হয়ে যাচ্ছে, এই জায়গায় তুলনামূলক ঠান্ডা অনেক কম, অনেক বেশি কম, এত ঠান্ডা নাই। তবে শ্রীমঙ্গলের সে রাতে মানে সন্ধ্যা বিকালের পরেই অনেক ঠান্ডা পড়ে গেছিলো। হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এখানে ভালো ঠান্ডা ছিল, এদিকে তেমন একটা ঠান্ডা লাগতেছে না। এই তো দেখি কয়টা বাজে ঢাকায় যাইতে। আর তারপর আর কি, অলমোস্ট 11টা বাজছে বাসায় যাইতে। সব মিলায় ভৈরব ব্রিজেতে নামার পর একটা উড়াধুরা জাম খাইলাম। জাম টাম খাইয়া রাস্তা ক্লিন হইলো। এই 10:30 11টার মধ্যেই বাসায় পৌঁছায় গেছি। যাত্রাবাড়িতে ঢুইকা আরেকটা জ্যাম খাইছি। বাকি রাস্তা সো ফার সো গুড। এই তো ভিডিও এদিকেই শেষ করতেছি, কারণ আমার ক্যামেরা হ্যাং খেয়ে গেছিলো আবার, এই জন্য ভিডিওটা আর ক্যামেরাতে শেষ করতে পারি নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।